রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 400 কোটি পাউন্ড আত্মসাৎ করেছেন। এই অভিযোগে এর মধ্যে ব্রিটেনের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদও করেছে। পুতিনের সঙ্গে তার সম্পর্ক, বিশেষ করে ডিল যেটি রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে হয়েছে, সেটির সঙ্গে সম্পর্কটাকে তারা কানেক্ট করছে এবং পুতিনের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা সেটি কিন্তু তারা জোর তদন্ত করছে। বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে তদন্ত করছে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি সাবস্ট্যান্টিভ এভিডেন্স প্রডিউস করতে পারে, সেই এভিডেন্সটা যদি ব্রিটেনের গভর্নমেন্টের সাথে যদি শেয়ার করে, সেক্ষেত্রে এটা একটা নতুন ডাইনামিক্স যোগ হইতে পারে এই ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে। পুতিন একটা বড় শত্রু এই মুহূর্তে বলা যেতে পারে ব্রিটেনের। আর সেই পুতিনের সাথে যদি অ্যাডভোকেসি বা নেগোসিয়েশন করতে যদি ব্রিটেনের বর্তমান লেবার পার্টির একজন মন্ত্রী যদি ইনভলভ হয়ে থাকেন, আর এটা যদি প্রমাণ বেরিয়ে আসে, তাহলে তার বিপদ কিন্তু খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ হবে। টিউলিপ সিদ্দিকী, যিনি একই সাথে ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য, তিনি ইকোনমিক সেক্রেটারি টু ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগটি বাংলাদেশ করছে, দুদক তদন্ত শুরু করছে, সেটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 400 কোটি পাউন্ড আত্মসাৎ করেছেন। এই অভিযোগে এর মধ্যে ব্রিটেনের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদও করেছে। আমরা এর আগে, অর্থাৎ এই জুলাই বিপ্লবের আগে পরবর্তীতে শেখ হাসিনা কিংবা তার পরিবারের সদস্যদের দুর্নীতি নিয়ে খুব একটা কিছু শুনিনি, মিডিয়ার খুব একটা কিছু আসেনি, কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে তার পরিবারের অনেক সদস্য এবং বিশেষ করে টিউলিপ সিদ্দিকী, তিনি যেহেতু ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য, তাকে নিয়েও আলোচনায় আসছে এবং তাদের মন্ত্রিসভা সেটি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করছে। এই দুর্নীতিগুলো শেষ পর্যন্ত আসলে ফলাফলটা কি হবে? কারণ তিনি তো আসলে বাংলাদেশে অবস্থান করছেন না, তিনি অন্য একটি দেশের নাগরিক, অন্য একটি দেশের মন্ত্রিসভার তিনি সদস্য, পার্লামেন্টের সদস্য। তার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আসলে বাংলাদেশ নিতে পারবে? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, বিশেষ করে যেহেতু এটা এই দুর্নীতিটা হচ্ছে যে একজনের বিষয়ে, যেটা হচ্ছে যে যেটা ক্ষেত্রটা ভিন্ন জায়গাতে। তো এখানে দুটো দিক। একটা হচ্ছে বাংলাদেশ থেকে অলরেডি যে প্রায় ৮০,০০০ কোটি টাকা, 5 বিলিয়ন, যেটা হচ্ছে 500 মানে হচ্ছে যে কোটি টাকা, কোটি ডলারের মতো, যে এই পরিমাণ আত্মসাতের সাথে তিন চারজন লোকের নাম বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকী এবং হচ্ছে যে শেখ রেহানা, এই নামগুলো চলে এসেছে। তো এখানে প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দুনিয়াতে হয়তো অনেক কিছু ইমোশন দিয়ে চালিয়ে দেয়া যায়, মানুষকে বুঝানো যায়, খাওয়ানো যায়, বা হচ্ছে যে আইন হচ্ছে যে সরকার প্রধান বা সরকারের ক্ষমতাসীন যারা, তারা যেভাবে ইশারা ইঙ্গিত করেন ওইভাবে চলেন। তো ব্রিটেনের মতো একটা দেশে এই ধরনের সম্ভাবনা খুবই কম, যেটা হচ্ছে শুধুমাত্র আপনি একটা অ্যালিগেশন নিয়ে আসলেন এবং এটার বিপরীতে এটা একজনের ক্যারিয়ার। কিন্তু তারা যে বিষয়টি নিয়ে তদন্ত করছে, বিশেষ করে ব্রিটেনের মন্ত্রিসভা যেটি নিয়ে তদন্ত করছে, সেটি হলো পুতিনের সঙ্গে তার সম্পর্ক, বিশেষ করে ডিল যেটি রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে হয়েছে, সেটির সঙ্গে সম্পর্কটাকে তারা কানেক্ট করছে এবং পুতিনের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা সেটি কিন্তু তারা জোর তদন্ত করছে। তারা শুধু বাংলাদেশের টাকা পাচার হয়ে যাওয়া কিংবা বাংলাদেশের দুর্নীতির সঙ্গে কিন্তু তদন্ত করছে না, তাদের ইন্টারনাল তদন্ত এটা। সো প্রথমত হচ্ছে যে এখানে যেই তদন্তটা, এর মধ্যে যে জিজ্ঞাসাবাদটা হয়েছে, এটা অনেকটা ফ্যাক্ট চেকিং এর মতো। যেমন আমি আপনার বিরুদ্ধে একটা অ্যালিগেশন আনলাম, তো অ্যালিগেশনটা আনার পরে আমি আপনার কাছ থেকে সরাসরি এটা নিয়ে কোনো একটা সিরিয়াস তদন্তে যাওয়ার আগে আমি জাস্ট হচ্ছে আপনার কাছ থেকে যে আপনার বিরুদ্ধে এরকম একটা অ্যালিগেশন এসেছে এবং সেটার ব্যাপারে আপনার রেসপন্সটা কি। সো যেই ইনভেস্টিগেশনটা স্টার্ট করেছে, যে কোয়েশ্চেনিংটা শুরু হয়েছে, সেটা হচ্ছে সেই ইনিশিয়াল স্টেপটা। আমরা জানি না এর পরে কি, কিন্তু আপনি যেটা বলছেন সেটা একটা রেড ফ্ল্যাগ। এটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীর জন্য এটা একটা রেড ফ্ল্যাগ, যে যদি কোনো ক্রমে যদি বাংলাদেশের যে রূপপুর যে পারমাণবিক যে প্রকল্প, এই প্রকল্পের এটাকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বা এর সাথে যদি কোনো তার যদি কোনো কানেকশন যদি এস্টাবলিশ হয়, সেটা হচ্ছে যে দুভাবে তাকে খেসারত দিতে হবে। একটা তার পলিটিক্যাল ক্যারিয়ারের মধ্যে দিয়ে নিঃশেষ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, এবং একই সময়ে আমাদের দেশে যদিও বিভিন্নভাবে আমরা আশা করি সামনের দিকে বিভিন্ন মার পেঁচে অনেকে ল থেকে বা আইন থেকে, আইনের শাসন থেকে সরে যেতে পারেন, কিন্তু ব্রিটেনের মতো জায়গায় সেই অপরচুনিটিটা, সেই সুযোগটা খুবই কম। তো আমরা তখন তাকে দুই ধরনের
পরিণতির মুখোমুখি হতে হবে। একটা তার পলিটিক্যাল ক্যারিয়ার উপরে ইন দি লং রান যেটা প্রভাব পড়বে, আরেক দিকে হচ্ছে যে যদি দুর্নীতিটা যদি প্রমাণিত হয়, তারা যদি এটার সাবস্টেন্সিভ এভিডেন্স পান, তাহলে সেক্ষেত্রে সেটার জন্য তাকে হচ্ছে যে লিগাল যে পরিণতি বা ব্রিটেনের আইনের আওতায় তাকে সেটার জন্য আপনার খেসারত দেয়া পড়ে। তবে এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট, এটা গার্ডিয়ান অলরেডি যে রিপোর্ট করেছে যে এই দুর্নীতির সাথে বাংলাদেশ গভর্নমেন্ট সরাসরি জড়িত, বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে তদন্ত করছে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি সাবস্ট্যান্টিভ এভিডেন্স প্রডিউস করতে পারে, সেই এভিডেন্সটা যদি ব্রিটেনের গভর্নমেন্টের সাথে যদি শেয়ার করে, সেক্ষেত্রে এটা একটা নতুন ডাইনামিক্স যোগ হইতে পারে এই ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে। নিঃসন্দেহে বাংলাদেশ কোনো এভিডেন্স যদি থাকে তাদের কাছে, এটি যদি কোনো রাজনৈতিক অভিযোগ না হয়ে থাকে, একেবারে যেটিকে সজীব ওয়াজেদ জয় কিছুক্ষণ আগে রয়টার্স তার একটি ইন্টারভিউ করেছে এইসব বিষয়ে, বিশেষ করে তার যে $12.65 বিলিয়ন এখানে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, রয়টার্সকে তিনি জানিয়েছেন এটি কমপ্লিটলি বোগাস এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একই ক্ষেত্রে যদি টিউলিপের ক্ষেত্রে কোনো কিছু না পাওয়া যায়, বাংলাদেশ যদি কোনো কিছু সরবরাহ না করতে পারে, তখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে যে এটি কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। কিন্তু অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে যেটি জানতে চাই, তদন্তে একটি বড় দিক বের হয়ে আসছে টিউলিপের বিরুদ্ধে যে তদন্তটা হচ্ছে, সেখানে হলো পুতিনের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ রাশিয়ার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে পাইয়ে দেওয়ার জন্য পুতিনের সঙ্গে যদি কোনো সম্পর্ক তার ক্ষেত্রে প্রমাণ হয় আছে, ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, সেটি তো তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হুমকি হতে পারে। ডেফিনেটলি। দেখেন, পুতিন এই মুহূর্তে ব্রিটেনের একটা বড় শত্রু। ব্রিটেন যেখানে আফোল্ড করে, ব্রিটেনকে বলা হয় দ্য ল্যান্ড অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। পার্লামেন্টারি ডেমোক্রেসির সূত্রপাত এখানে ঘটেছে। ব্রিটেনকে বলা হয় দ্য ল্যান্ড অফ হিউম্যান রাইটস। যেই 1215 সালে ম্যাগনা কার্টার মধ্যে দিয়ে মানুষের অধিকার যাত্রা শুরু হয় কিন্তু এই ব্রিটেন থেকে। সেই ব্রিটেন কিন্তু স্বচ্ছতা, নিরপেক্ষতা কিন্তু সেই দেশের মধ্যে ট্রান্সপারেন্সি খুবই কাজ করে। আপনি দেখেছেন একটু সামান্য কোনো অভিযোগ করে ব্রিটেন প্রধানমন্ত্রীরা কিন্তু প্রধানমন্ত্রী থাকতে চান না, তারা কিন্তু চলে যান বাসায়, রাইট? তো আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ক্ষমতা এবং পাওয়ার, তার সিকিভাগও ক্ষমতা এবং পাওয়ার ব্রিটেনের প্রধানমন্ত্রী হোল্ড করেন না। কারণ হচ্ছে এটা এমন ভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়েছে যে ওখানে প্রধানমন্ত্রীর পদটা এত লোভনীয় পদ না যতখানি আমাদের দেশের প্রধানমন্ত্রীর পদ লোভনীয়। তো এমন একটি দেশে, যে দেশটা ইউক্রেনের মতো দেশকে রাশিয়ার গ্রাস থেকে বাঁচানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ খরচ করছে, পুতিন একটা বড় শত্রু এই মুহূর্তে বলা যেতে পারে ব্রিটেনের। আর সেই পুতিনের সাথে যদি অ্যাডভোকেসি বা নেগোসিয়েশন করতে যদি ব্রিটেনের বর্তমান লেবার পার্টির একজন মন্ত্রী যদি ইনভলভ হয়ে থাকেন, আর এটা যদি প্রমাণ বেরিয়ে আসে, তাহলে তার বিপদ কিন্তু খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ হবে, এটা সত্যি। হ্যাভিং সেড দ্যাট, এখনো পর্যন্ত তিনি এই অ্যাডভোকেসিতে কতখানি বেনিফিটেড হয়েছেন বা প্রফিট নিয়েছেন, এটা কিন্তু সম্পূর্ণ স্পেকুলেশন। বাংলাদেশ যদি এভিডেন্স প্রডিউস করতে পারে, এভিডেন্স ছাড়া তো ব্রিটেনের মতো দেশ কখনো কারো দেশ শাস্তি দেবে না। আর দ্বিতীয়ত একটা কথা বলি, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কিন্তু অতীতে একটা বাংলাদেশের ব্রিজ নিয়ে সেখানকার একটা অভিযোগ কিন্তু এসেছিল, কানাডার আদালত পর্যন্ত কিন্তু সেটা গড়েছিল, কিন্তু সেটা কিন্তু ফাইনালি কিন্তু কিছু প্রমাণ পাওয়া যায়নি। তো আমরা পশ্চিমা দেশগুলো প্রমাণের উপরে সবকিছু নির্ভর করে। এখনো পর্যন্ত এটা আমরা স্পেকুলেট করতে পারি, বাট সামনের দিনগুলোতে যদি প্রমাণ বের হয়ে আসে, তারপরে আমরা বলতে পারবো এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।